আপনাকে তাহলে একটা কথা বলিব। বলে বলো বলো ভাতিজা, কি এমন কথা বলবা? বলে চাচা গো, আপনার ভাই আব্দুল্লাহ যখন দুনিয়াতে বেঁচে ছিল, আব্দুল্লাহ ভালো করে চলাফেরা করতে পারছিল না, মুখটা শুধু লড়াই ছিল চাচা গো, শুধু মুখ দিয়ে শুধু কথাবার্তা বলে। ও গো চাচা, আপনার ভাইয়ের কাছে আমি গেলাম, আপনার ভাই আমাকে ডেকে বলল ভাতিজা, ওরে ভাতিজা একটা কথা বলিব। আমি আপনার ভাইকে বললাম, ও গো চাচা, কি এমন কথা খানা বলবেন বলুন। বলে ভাতিজা রে, আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, হয়তো আমি দুনিয়া ছেড়ে দেব, হয়তো আমি মরে যাব রে ভাতিজা। ওরে ভাতিজা শুনে নে, আমার দিলটা ভালো করে না রে, আমার মনটা কেমন কেমন করে রে, হয়তো আমি আজকে দুনিয়া ছেড়ে দিব। ওরে ভাতিজা শুনো রে, মক্কা থেকে যদি কোনো লোক আমার খোঁজে আসে, সেই লোকটাকে আমার কথা বলবা। বলে চাচা গো, ঠিক আছে চাচা বলে দিব, কিন্তু ওরে ভাতিজা বলবা তো বলবা, কিন্তু আমার হাতে একটা আঙুঠি আছে রে ভাতিজা, এই আঙুঠিটাকে তুমি নিয়ে নাও। আর এই আঙুঠিটা নিয়ে মক্কা থেকে কোনো যদি লোক আসে, আমার নাম যদি করে, আমার বাবার নাম যদি বলে, এই আঙুঠিটা তাকে দিয়ে দিবা। বললেন চাচা, এই আঙুঠিটা নিয়ে কি করব? বলে এই আঙুঠিটা নাও, মক্কা থেকে যদি কেউ আসে, আসার পরে আমার বাবার নাম যদি বলে, আঙুঠিটা দিয়ে বলবা যে এই আঙুঠিটা অন্য কাউকে যেন না দেয়, এই আঙুঠিটা যেন তার স্ত্রী আমেনাকে চেয়ে দিয়ে দেয়। জোরে বল। বললেন কেন চাচা? বলে দেখো রে ভাতিজা, আমি প্রথমবার ব্যবসা করতে এসেছি, ব্যবসা করতে এসে আমার অসুস্থ শরীর, আমি যদি দুনিয়াতে না বেঁচে থাকি, আমার স্ত্রী আমেনা কত কান্না করবে রে, আমার স্ত্রী আমেনা কি দেখে সাবুর করবে। ওরে ভাতিজা, এই আঙুঠিটা আমার স্ত্রী দেখবে, আর স্ত্রী আমার দেখে চোখের পানি খানা ফেলবে, তো আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া খানা করবে রে ভাতিজা, এই আঙুঠিটা দিয়ে দিবেন। ও গো চাচা, ঠিক আছে গো চাচা, তাহলে শুনে নাও, আপনার ভাই যখন মারা যাবে আঙুঠিটা দিতে বলেছে, আঙুঠিটা অন্য কাউকে দেবে না, আঙুঠিটা মা আমেনাকে যে আপনি দিয়ে দেবে। বললেন ভাতিজা এইরকম কাণ্ড, ঠিক আছে ভাতিজা, আমি বড় ভাই চোখের পানি সহ্য করতে পারি না, ঠিক আছে ভাতিজা, ঠিক আছে। ভাই বড় ভাই উঠনিতে চেপে গেল, উটের উপরে চেপে ব্রাদার মুসলমান, আপনারা বলুন রে বাপ, আপনাদের ভাইকে যদি দিল্লিতে মাটি দিয়ে চলে আসে, আপনি ট্রেনে বসে কত কান্না করবেন, উড়া প্লেনে আসলে কত কান্না করবেন। বাবা আমার সোনা মানিকের হাতে বড় ভাই হারিস যেন কান্না করতেছে উটনিতে, কান্না করতে করতে ব্রাদার মুসলমান যেমনই উটনিটা মক্কাতে পৌঁছে গেল, মক্কার রাস্তা ব্রাদার মরুভূমির রাস্তা, ফাঁকা রাস্তা, মা আমেনা গো স্বামীর জন্য আবার রান্না বান্না করেছে, স্বামীর জন্য বিছানা করেছে, স্বামীর জন্য কত কি ভালো মন্দ করেছে। আমার স্বামী প্রথমবার এলো না, হয়তো আমার স্বামী দ্বিতীয়বার আসবে। মা আমেনা স্বামীর জন্য পাগল পারা হয়ে গেছে, একবার ঘরে যায়, একবার বাইরে যায়, একবার ঘরে যায়, একবার মা আমেনা বিশ্ব নবীর মা বাইরে আসে, বাবা আমার সোনা মানিকেরা রে, মা আমেনা জানলা দিয়ে যেমনই দেখে রে একটা উট যেন দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে। এই তোমরা খুচমুচ করবে না, তোমরা খুচমুচ করবে না, চুপচাপ। মা আমেনা জানলা দিয়ে দেখে একটা উট দৌড়াতে দৌড়াতে চলে আসছে। মা আমেনা খুশি হয়ে গেলেন,
আমার বড় ভাসুর আমার স্বামীকে আনতে গিয়েছিল, হয়তো আমার স্বামীকে নিয়ে এলো। মা আমেনা এবার বাইরে চলে গেলেন, বাইরে রাস্তাতে দাঁড়িয়ে আছে। বড় ভাসুর যেমন উটনি নিয়ে এলো, দেখে উটনিতে একজনকে দেখা যায় আর উটনিতে দুইজনকে দেখা যায় না। মা আমেনার চোখের পানি যেন পড়তে লাগলো। বড় ভাষণ যেমনই উটনি থেকে নেমেছে, বড় ভাষণ খেজে বলে, দাদা গো আমার স্বামী কোথায় গো দাদা, আমার মাথার তাজ কোথায়? বলে, আমেনা তোমার স্বামীকে আনতে পারলাম না রে আমেনা, তোমার স্বামী ওখানে থেকে গেছে। এই কথা মায়াবেনা যেমন শুনেছে, মায়াবেনা চোখের পানি কানা পড়তে লাগলো। দৌড়াতে দৌড়াতে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। ওগো আব্বা জান, আমার স্বামী কোথায় গো আব্বা জান? আমার স্বামীকে আমি না দেখলে সইতে পারবো না, আমার স্বামীকে না দেখলে আমি থাকতে পারবো না। ওগো আব্বা আমার স্বামী খানা কোথায়? এই কথা যেমনই বলেছে আব্দুল মুত্তালিব তার নিজের ছেলেকে ডেকে বলল, বেটা বলো রে আমার ছেলে আব্দুল্লাহ কোথায় রে? আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ কোথায় রে? এই কথা যেমনই বলেছে হারিস যেন কান্না করে দুই চোখের পানি ফেলে। আব্বাকে জিজ্ঞেস করে, বেটা আব্দুল্লাহ বলে আমার ছেলে কোথায়? তুমি কান্না করিও না রে লাল, আমার ছেলে কোথায় বলো রে? বলে, বাবা গো আর দুঃখের কথা কি বলবো বাবা। বলে, কেন রে? বলে, বাবা গো আপনার ছেলে আব্দুল্লাহ আর বেঁচে না, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ মারা গেছে। এ কথা বাবা যেমনই শুনেছে রে, বাবা জানানে দুই চোখের পানি ফেলে ফেলে ডুবরে ডুবরে কান্না করতেছে। আমেনা জিজ্ঞেস করে, আব্বা গো আমার বড় ভাসুর আপনাকে কি কথা বলল? বলে, বেটি আমেনা রে তুমি চোখের পানি ফেলো না রে, আমি সবই সইতে পারি রে মা, আমি তোমার দুঃখ সইতে পারবো না। ওরে বেটি আমেনা শুনে নে, চোখের পানিটা আগে বন্ধ করো। বলল, বাবা বলুন আমার স্বামী কোথায়? আব্বা তার মা আমেনা কান্দে। শ্বশুর আব্বা বলে, আমেনা আর তোমার স্বামী দুনিয়াতে বেঁচে না। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা মা আমেনা যেমনই শুনেছে নিজের স্বামী বেঁচে নাই, মা আমেনা দুই চোখের পানি ফেলে জমিনে শুয়ে গেল গো। জমিন থেকে উঠে মা আমেনা ঘরে যেমনই গেছে রে, মা আমেনা বিছানাতে শুইয়া আছে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনায় পড়ে গেল, আহারে আমার আমেনা 2 ঘন্টা হয়ে গেল, আমার আমেনা কিসের জন্য ঘর থেকে বার হয় না? আমার আমেনা স্বামীর জন্য পাগল রে, আমার আমেনা আর কেন ঘর থেকে বার হয় না? বাবা গো আমার শ্বশুর জানের মনে একটা চিন্তা হয়ে গেল, হয়তো আমার আমেনা কি তাঁতি লেগে গেল নাকি। শ্বশুর আব্বা ঘরে ঢুকলো, মা আমেনার হাতে হাতখানা দিয়েছে, মা আমেনার হাতখানা ঠান্ডা লেগেছে। বড় বেটাকে ডেকে বলে, বেটা হারিস রে 2-3 ঘন্টা হয়ে গেল রে লাল,
আমেনা অজ্ঞান হয়ে গেছে রে বেটা, তুমি সঙ্গে সঙ্গে জলখানা আনো, আর জলখানা এনে রে লাল মা আমেনা চোখে ছিটা মারু। বাবা গো আমার বড় ভাসুর জলখানা আনলেন, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কি যেন পড়ে দিলেন, যেমনই মা আমেনা চোখে পানি খানা ছিটিয়েছে, মা আমেনা দাঁতি ভেঙে গেল রে, দাঁতি ভেঙেছে। মা আমেনা শুধু কান্না করে, আব্বা গো আমার স্বামী কোথায়, আব্বা আমার স্বামীকে না দেখতে পেলে আমি আর দুনিয়ায় থাকবো না, আমি মারা যাব আব্বা গো। বড় ভাসুরকে যে বলে দাদা গো, গেলেন আপনারা 9 জনা গো দাদা, গেলেন আপনারা 10 জনা, আসার সময় 9 জনা এলেন, আপনার ছোট ভাই আব্দুল্লাহকে কেনে রেখে এলেন। তার জন্য কবি কত সুন্দর করে বলে, মা আমেনা খুবই সুন্দর মাধ্যমে বলে, তোমরা আমার ভাই নাই জনা, তোমরা আমার বলো না, 10টি উঠে 10 ভাই গেল তোমরা ব্যবসায়, এক ভাই কেন ফিরে এলো না, তোমরা আমার বলো না ভাই নাই জনা, তোমরা আমার বলো না, 10টি উঠে 10 ভাই গেল তোমরা ব্যবসায়, এক ভাই কেন ফিরে এলো না, তোমরা আমার বলো না ভাই নাই জনা, তোমরা আমার বলো না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, مسلك اعلى حضرت، مسلك اعلى حضرت حضرت العلامہ مولانا اجمیر قلیمی صاحب قبلہ، حضرت العلامہ مولانا اجمیر قلیمی صاحب قبلہ، نعرہ تکبیر، نعرہ رسالت। এবার 11 ভাই কি জবাব দিচ্ছে দেখবেন। 11 ভাই কি কথা আমেনাকে বলে, আমেনা তোমার স্বামীকে কেন আনলা না, আমেনা তুমি দেখো। তার জন্য খুবই সুন্দর মাধ্যমে কত সুন্দর করে বলে, কে উঠে যখন চাপাই পেটের ব্যথা উঠে যায়, ও গো উঠে যখন চাপাই পেটের ব্যথা উঠে যায়, তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা, তোমরা আমার বলো না ভাই নাই জনা, তোমরা আমার বলো না, স্বামী যখন সমাদেশে যায় আসব ফের কথা দেয়, স্বামী যখন বিদেশে যায় আসব ফির কথা দেয়, স্বামী যখন সমাদেশে যায় আসব বলে কথা দেয়, অবশেষে ফিরে এলো না, তোমরা আমার বলো না ভাই নাই জনা, তোমরা আমার বলো না। জোরে কোন মা আমেনা বললেন, দাদা পেটে ব্যথা যখন উঠেছিল ছেড়ে নিয়ে চলে আসলেন, তার জন্য দাদা গো আমার স্বামীকে বাঘ ভাল্লুকের জঙ্গলায় কোথায় রেখে চলে এলেন। তার জন্য কবি কত সুন্দর করে বলে, বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায়, ও বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায়, সবাই ফিরে এলো আমার স্বামী এলো না, তোমরা আমার বলো না ভাই নাই জনা, তোমরা আমার বলো না, মা আমেনা কেন
বলে মায়া মেনা কান্দে ভাইজান বলে সবাই গেল একসাথে আমার স্বামী কেন এলো না তোমরা আমারে বলো না ভাই নয় জানা তোমরা আমারে বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জীবনী ভালো লাগছে না ভালো লাগে না কাকে কাকে ভালো লাগে না হাত তুলো ভালো লাগছে সুবহানাল্লাহ হাত তুলবেন যা হোক আরেকটু জীবনীটা কি মায়া মেনা আজমির খান না আজমির হোসেন মায়া মেনা গো বলে দাদা গো আপনারা কিসের জন্য নিয়ে আসতে পারলেন না দাদা বলে পেটে ব্যথা উঠে গেছিল রে আমেনা ও গো আমেনা কান্না করিও না রে বোন একদিন সকলকে মৃত্যু স্বাদ চাটতে হবে সকলকে মরতে হবে রে বিবি ও গো বৌমা আমেনা শুনে নাও গো আমেনা শুনে নাও তোমাকে টেনশন করতে হবে না রে বৌমা আমেনা শ্বশুর আব্বা আমেনার কাছে যে মাথায় হাতখানা বুলিয়ে বুলিয়ে বলে আমেনা রে কান্না করিও না রে আমেনা তোমার স্বামী থাকা অবস্থায় যেই জিনিস এনে দিত রে আমেনা আমাকে শুধু একবার বলবার বেটি আমিও তোমাকে এনে দিব আমি তোমাকে কোনোদিন কোনো কষ্ট দেব না রে বেটি এতদিন ছিল তুমি বউ এতদিন ছিল আমার ছেলের বউ এখন থেকে তুমি আমার নিজের বেটি হয়ে গেলা সুবহানাল্লাহ বলে বেটি আমেনা কান্না করিও না রে মা টেনশন চিন্তা করিও না আল্লাহ তাআলা একদিন সকলকে মৃত্যু স্বাদ চাখতে হবে ওরে বিবি আমেনা ওরে বৌমা আমেনা আর কান্দিও না এই করতে করতে বাবা গো আমার সোনা মানিকেরা রে শুনে যাও রাত্রি বেলা রে বাবা জীবনীটা তাড়াতাড়ি করে আগাই রে মা আমেনার স্বামী যখন মারা হয়ে গেল 4 মাস এই করতে করতে 9 মাস হয়ে গেল এই বেরাদার মুসলমান শোনো 9 মাস 10 দিনের পেটে যখন ছেলে সন্তান থাকে তারপরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় গো বাবা 9 মাস 10 দিন যেমনই হতে যাবে 8 দিনের সময় রে বেরাদার মুসলমান আপনাদের ঘরে কোনো যদি মেয়ে থাকে কোনো যদি বৌমা থাকে খাওয়ার প্রয়োজন থাকে কি থাকে না থাকে না আপনার ঘরে ছেলে মেয়ে আত্মীয়স্বজন আছে খাওয়ার প্রয়োজন আছে কি নাই মা আমেনা 9 মাস যেমনই হয়ে গেছে বেরাদার মুসলমান আমার এবার জীবনীটা মনোযোগ দিয়ে মা আমেনা রান্না করার জন্য কিছুটা জলের দরকার কিসের দরকার জলের দরকার মা আমেনার বাড়িতে জল নাই তাই জন্য মা আমেনা বাড়ি থেকে বার হবে কিছুটা দূর আপনাদের এখান থেকে মসজিদ ধরে মানে উদাহরণস্বরূপ বলবেন না যে হুজুর কিতাবে কি এটাই লেখা আছে মনে করেন যে এখান থেকে মসজিদ এত দূর জলের তো মা আমেনা নিজের পাতিলি নিয়ে কলসিখানা নিয়ে বাড়ি থেকে বার হয়েছে যেমনই বাড়ি থেকে বার হয়েছে রে বাবা ইন্দ্রাতে জল আনতে যাবে শত শত মহিলারা ইন্দ্রা থেকে যেন ঘুরে চলে আসে রে বাবা ইন্দ্রা থেকে চলে আসে মা আমেনা জিজ্ঞেস করে ওরে বোনেরা ইন্দ্রাতে গিয়েছিল রে বোনেরা ইন্দ্রাতে কি পানি পেলা মা আমেনাকে সেই মহিলাগুলো বলে ও গো আমেনা ইন্দ্রাতে পানি নাই ইন্দ্রাতে আমরা খালি কলসি ঘুরিয়ে নিয়ে এলাম ইন্দ্রাতে আমরা পানি পেলাম না ও গো আমেনা বলে তুমি কোথায় যাবা বলো বলো রে আমেনা ও আমার মা বোনেরা জীবনীটা শোনো মা তোমার জীবনটা ধন্য হয়ে যাবে মা আমেনা বলে বোনেরা রে ও
আমার পাড়া পড়শির বোনেরা, তোমরা ইন্দ্রা থেকে ঘুরে এলারে বোনেরা, আমি ইন্দ্রাতে যাব পানি আনতে। মহিলারা বলে ইন্দ্রা থেকে পানি নাই। মা আমিনা বলে ইন্দ্রাতে পানি নাই। ঠিক আছে মহিলা, তোমরা যখন ঘুরে এলা ঠিক আছে, একবার আমি যেহেতু চেক করে দেখি, কি আমি যে একবার চেক করে দেখি ইন্দ্রাতে পানি আছে কি নাই। মা আমেনা গুটি গুটি পায়ে রে টুক 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 করে রানা হয়ে গেল। খালি পায়ে রে বাবা, পাটা তুলোর মতো নরম, এত তুলোর মতো নরম গো, পায়ে যদি একটা গিঠি ফুটে যায়, পা দিয়ে রক্ত ঝরঝর করে বয়ে যাবে গো বাবা। মা আমেনা যেমন ইন্দ্রার কাছে যাবে, আসমানের পাখিরা যেন সামনে দিয়ে যাইতেছে। বাবা গো আমার যেমনই সামনে দিয়ে যায়, পাখিদের সস্তার ডেকে বলে শুনো রে, দেখো দেখো বিশ্ব নবীর মা রাস্তা দিয়ে হেঁটে যায়। এতক্ষণ আমরা সামনে দিয়ে এলাম, এখন সবাই ভাগ হয়ে যাও। পাখিরা বলল কিসের জন্য আমরা ভাগ হয়ে যাব? বলে শুনো শুনো রে, এটা যেমন তেমন মহিলা নয়, এটা হলো বিশ্ব নবীর মা। এর পেটে নবী আছে, এই আমেনার পেটে আমার নবী আছে গো। আর এই আমেনার মাথার ওপর দিয়ে আমরা যদি পাখি চলে যাই, তাহলে আমাদের টানা থাকবে না। মা আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়, পাখিদের সর্দার, পাখিরা যেমনই যাবে, পাখিদের সর্দার বললো সাইড হয়ে যাও। বলে কেন? বলে মা আমিনার মাথার উপর দিয়ে যদি চলে যাও, তাহলে আমাদের ডানা জ্বলে যাবে। বলে কেন? বলে দেখো দেখো গো, মা আমিনার পেটে বিশ্ব নবী আছে, বিশ্ব নবী যার পেটে আছে, আর আমরা যদি ওপর দিয়ে যাই আমাদের বিয়াদবি হয়ে যাবে, তাই বলে আমরা যাব না। জোরে সুবহানাল্লাহ। তারপরে কি বলে দেখেন, পাখিগুলো আলাদা হয়ে গেল। জীবনী শুনো মনোযোগ দিয়ে রে বাবা, পাখিগুলো যেমনই আলাদা হয়েছে রে মুসলমান, এবার আপনারা নিজেই বলুন, খালি পায়ে রাস্তাতে আপনি যদি চলেন, আপনার পায়ে কি ঢুকবে না? তখনকার যুগে তো আপনার এই ন্যাশনাল রাস্তা ছিল না। তখনকার যুগে আপনার পিচ রোড, হাইওয়ে, ন্যাশনাল এই গিঠি রোড ছিল না। তখনকার যুগে গিঠি পাথরের রাস্তা, তখনকার যুগে এরকম ইঞ্জিনিয়ার ছিল না। তোমরা চুপ, তখনকার যুগে এরকম কিছু ছিল না। এবার রাস্তাতে ছোট ছোট কাঁকড় পাথর, লম্বা চওড়া পাথর রয়েছে, তো আপনি ওই রাস্তা দিয়ে হাঁটলে পাথর ঢুকবে তো অবশ্যই। পাথর মা আমেনা খালি পায়ে হেঁটে চলে যায় রে, যেমনই খালি পায়ে হাঁটে রে বাবা, কাঁকড় বলে শুনো রে, আমরা হলাম রাস্তার পাথর, আমরা অন্য মহিলার পায়ে যদি ঢুকে যাই তাহলে আমাদের কিছু হবে না রে, আমরা কোনো পুরুষের পায়ে যদি ফুটে যাই আমাদের কিছু হবে না। দেখো দেখো রে, বিশ্ব নবীর মা আমেনা রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, আর মা আমেনার পায়ে আমরা পাথর যদি ফুটে যায় রে, তাহলে মা আমেনার পা থেকে রক্ত বার হয়ে যাবে। মা আমেনার পা থেকে রক্ত বার হবে, আর মা আমেনার পা থেকে যদি রক্ত বার হয় তাহলে আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় আমেনার পেটে আমার নবী কষ্ট পাবে গো, আর আমার নবী যদি কষ্ট পায় তাহলে পাথর আমাদেরকে ছাড় দেবে না। দেখছেন, রাস্তার পাথরও চিনছে, আর আমরা সেই নবীর উম্মত হইয়া নবীকে চিনতে পারছি নবীকে। আমার নবী মুস্তাফার সুন্নাত দাড়ি রাখা, আমরা আজকাল দাড়ি রাখছি। আমার নবী মুস্তাফা বলে, বুখারী শরীফের হাদিস, এ উম্মতিরা শুনো, আমি যখন দুনিয়ার বুকে এসেছিলাম তোমাদের জন্য আমি কান্না করেছিলাম। আমার নবী মুস্তাফার সুন্নাত হলো দাড়ি রাখা। বেরাদার মুসলমান, আমরা নবী মুস্তাফা বলে শুনো, উম্মতিরা যারা আমার সুন্নাতকে কেটে দেবে তারা আমার গলাতে ছুরি চালাবে। কোথায় ছুরি চালালো? তো আমরা গলাতে ছুরি চালাই কি চালাই না? নবী মুস্তাফার গলায় ছুরি চালাই কি চালাই না? হ্যাঁ, কিছু কয় না।
ওই চাচা, নবী মুস্তাফার গলায় আমরা ছুরি চালাই। বেরাদার মুসলমান শোনো মনোযোগ দিয়ে রে বাবা, এবার জীবনীটা। মা আমেনা গেলেন পানি খানা আনতে গো। ওই মহিলারা এসে পানি পেয়েছিল না ঘুরে গিয়েছিল? ঘুরে গিয়েছিল মহিলা। এবার মা আমেনা পানি আনতে যাবে গো। ইন্দ্রার কাছে যেমনই পৌঁছেছে, পানি আর নিচে থাকে না, পানি যেন টকমকিয়ে যেন উপরে উঠে যায়। ইন্দ্রা উপরে উঠে যায়। পানিকে জিজ্ঞাসা করা হলো, পানি বলো রে, ওই মহিলাগুলো এসেছিল, তুমি পানি নিচে ছিল, মা আমেনা এলো, পানি কিসের জন্য উঠে গেলা? পানি তখন জবাব দিয়া বলে, শোনো, ওই মহিলাগুলো হলো সাধারণ মহিলা, এটা তো সাধারণ মহিলা নয়। আমরা পানি আর নিচে থাকবো না। বলে কেন কেন গো? বলে দেখো রে, মা আমেনা পানি আনতে আসবে ইন্দ্রাতে, আর ইন্দ্রাতে পানি আনতে আসলে মুখটা নিচু করে না উপর করে? না উপরে? উপরে না, নিচে করে না? পানি আনতে যাবে ইন্দ্রাতে, দেখো তো নিচে দিয়ে মুখ করে রশিটা তুলে না বালতিটা তুলতে যাবে। পানি তখন বলে দিল, শোনো রে, মা আমেনা মাথাটা নিচু করে পানি খানা তুলতে যাবে ইন্দ্রাতে, আর মা আমেনা মাথা যেমনই ঝুঁকাবে মহিলারাই বুঝতে পারবে। ব্রাদার মুসলমান, 9 মাসের যদি পেটে সন্তান থাকে কত কষ্ট হয় রে বাবা। মা আমেনা মাথা যদি ঢুকিয়ে দেয়, মা আমেনা যদি মাথা খানা ঝুঁকিয়ে দেয় রে, তাহলে মা আমেনা তল পেটে ব্যথা করবে। আর মা আমেনা তল পেটে যদি ব্যথা করে, তাহলে আমার নবী কষ্ট পাবে। তাই জন্য আমি ইন্দ্রার পানে আমি আর নিচে থাকবো না, আমি ইন্দ্রার পানি উঠে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্দ্রার পানি উঠে গেল। মা আমেনা ইন্দ্রার কাছে, মা কি ব্যাপার, মহিলাগুলো এলো পানি নিচে, এখন পানি উপরে কেন? মা আমেনা পানি খানা নিয়ে চলে যাচ্ছেন বাড়িতে। একটা লোক মা আমেনাকে দেখে বলে, ওগো আমেনা, অনেক মহিলাকে দেখলাম গো আমেনা, অনেক মহিলা আমাদের পাশ দিয়ে চলে যায় রে আমেনা, কাউরির কাছ থেকে এরকম সেন করে না, কাউরির কাছ থেকে এরকম খুশবু করে না। ওরে আমেনা বলো, তোমার কাছে কিসের জন্য এত খুশবু করে? তোমার শরীর থেকে এত কিসের জন্য খুশবু বার হয় রে আমেনা? মা আমেনা বলল, আমি জানি না। মা আমেনা গো বাবা গো, সঙ্গে সঙ্গে গো বাবা চলে গেলেন নিজের বাড়িতে গো। নিজের বাড়িতে যেমনই গেছে, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা জান বলুন বলুন গো, আমার গা থেকে এত কেন খুশবু বার হয়? গ্রামের লোকেরা বলে, আব্বা আমার গায়ে কি সত্যি সত্যি খুশবু বার হয়? আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা রে, মা আমেনাকে বলল, বেটি আমেনা, হ্যাঁ রে বেটি হ্যাঁ, তোমার শরীর থেকে যেন খুশবু বার হয়। বলে কেন গো আব্বা, আমার গা থেকে শরীর থেকে কিসের জন্য এত খুশবু বার হয়? বলে আমেনা শুনে নাও, তুমি যেমন তেমন মহিলা নয় রে, তুমি যেমন তেমন ছেলের মা নয় রে আমেনা। বললে কেন গো আব্বা কেন? বলে আমেনা শুনো রে, তোমার পেটে যে ছেলেটা আছে রে আমেনা, সেই ছেলেটা হলো জাহানের নবী, দো জাহানের নবী। ব্রাদার মুসলমান আমার, এবার নবী মুস্তাফা আমার ভূমিষ্ঠ হবে, নবী মুস্তাফা আমার দুনিয়াতে আসবে। দুনিয়াতে আসার টাইমে 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহ সাদিকে সোমবারের দিন, যেই দিনে আমরা জশ্নে জুলুস মানাই,
মনে করেন 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ শাদীকে সোমবার দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে। হযরতে জিবরিল আমিন বলে, আল্লাহ গো, আপনার নবী যে দুনিয়াতে আসবে আল্লাহ গো, কিন্তু আপনার নবী মুস্তাফার মায়ের কাছে আমিনার কাছে কেউ নাই গো আল্লাহ, আমিনার কাছে তো কাউরির দরকার রয়েছে। হযরতে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওগো জিবরিল আমিন, জান্নাত থেকে তুমি 4টা নারীকে নিয়ে যাও। বললে, আল্লাহ জান্নাত থেকে 4টা নারী নিয়ে যে কি করব? বলে, সেই 4টা নারীকে মা আমিনা দেখভালের জন্য বলে দিবে। জোরে কোন বললেন, আল্লাহ সকল পৃথিবীবাসী তো মা বিশ্বনবীর জন্মদিনে ছুটি চাই। বললো, যাও যাও, তুমি নদীর মাছে রাখে বলবা। এইটুকুনি জীবনী বলি এই ব্রাদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে বললো, জিবরিল আমিন শোনো গো, তুমি জান্নাত থেকে 3টা পতাকা নিয়ে যাও। কটা? যেটা আমরা বাড়িতে গাড়ি না, 3টা পতাকা নিয়ে যাও। 3টা পতাকা নিয়ে যাবা এই জন্য, মা আমিনার পেট থেকে নবী আমার দুনিয়াতে আসবে, সেই নবীর ওয়েলকাম সোহাগাতমের জন্য পতাকা উত্তোলন করবে। সেই পতাকা কোথায় কোথায় গাড়বে বলবো? বলবো কোথায় কোথায় পতাকাটা গাড়বে বলবো তো? 3টা পতাকা। 3জন বাপ আমার আল্লাহর বান্দা দেন তো 3টা কথা বলে দেবো। 3জন আল্লাহর বান্দা দেন তো 1000 করে হবেন। কোন আল্লাহর বান্দা 1500 করে। 3জন আল্লাহর বান্দা কোথায় কোথায় পতাকাটা গেড়েছিল আপনাদের সামনে বলবো। এই জীবনীটা মনে রাখবেন। কিছু কিছু লোকেরা বলে না যে পতাকা গাড়া যাবে না, বলে না, এগুলো বলে, কিন্তু কোথায় কোথায় আমার আল্লাহ বলেছিলেন, যাও জিবরিল আমিন জান্নাত থেকে 4জন নারীকে নিয়ে যাবা, 3টা পতাকা নিয়ে যাবা। বললেন, আল্লাহ 3টা পতাকা কোথায় কোথায় গাড়বো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন। বলবো 3টা পতাকার কথা। 3জন বাবা আল্লাহর যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য বেটির যোগ্য বেটি, যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা। ছেলে চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, সেই ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে স্মরণ করে এবং নবী মুস্তাফার ওয়েলকাম সোহাগাতমের জন্য 3টা পতাকা নিয়ে যাবে জিবরিল আমিন। 3জন আল্লাহর বান্দা দেন তো 500 করে হবেন। কোন আল্লাহর বান্দা ব্রাদার মুসলমান আমার আব্বা সোনা মানিকের এই জীবনীটাই হলো মেন জীবনী। 3টা পতাকার ঘটনা আপনাদের সামনে বলতেছি। আপনি তো বলতে পারবেন, আল্লাহ দুনিয়াতে থাকাকালীন আমি কত কি করেছি আল্লাহ আমি জানি না, কিন্তু আমাদের ওখানে জালসা হইতেছিল আল্লাহ গো, জালসাতে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের জীবনী চলতেছিল। আগমনের জীবনীর জন্য পতাকা ওয়েলকাম সোহাগাতমের জন্য পতাকার জন্য 500 টাকা দান চেয়েছিল। আমি 500 টাকা খুশি মনে দিয়েছি। আমার আল্লাহ বলে, তুমি নেককার করে দিয়েছো, নেক দিয়ে দিয়েছো। তুমি যদি বলতে পারো হ্যাঁ, আমার আল্লাহ বলবে, যাও আমার নবী মুহাম্মদ নবী মুস্তাফার মহব্বতে যখন তুমি দান করেছো, যাও যাও রে বান্দা, আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছেন কোন ব্রাদার মুসলমান আমার? 3জন বাবা আমার, মা বন্ধুর তরফ থেকে মা, আল্লাহর কোরআন কপারা, কালকে বলেছিলাম আল্লাহর কোরআন কপারা 30 পারা না 23 পারা, আল্লাহর কোরআন 30 পারা। 30টা পারাকে ভালোবেসে, এক এক পারাকে ভালোবেসে, এক একটা যোগ্য বাপের যোগ্য বেটি কোনো মা আমার হবেন 100 করে দেবেন। হুজুর আমি আজকে আল্লাহর কোরআনকে ভালোবেসে 100 টাকা দিলাম। রোজার মাসে হুজুর আল্লাহর কোরআনকে আমরা অনেক পড়েছি, কিন্তু এই জালসাতে আল্লাহর কোরআনকে এক পারাকে ভালোবেসে আমি একজন এক পারাকে ভালোবেসে 100 টাকা দিলাম, 2 পারাকে ভালোবেসে 200 টাকা দিলাম। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান এখনই এসে বলবেন, হুজুর আমি এক পারাকে ভালোবেসে এবং কি ব্রাদার মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডাকে ভালোবেসে একজন বাবা হতে পারবেন না 500 টাকার দাতা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার এক এক পারাকে ভালোবেসে মা চলে আসুন ব্রাদার মুসলমান। ও বৃষ্টির জন্য নাকি লিচু? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। 200 টাকা দিয়েছেন, হবেন না কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য বাপের যোগ্য বেটিরা? এ মা বোনেরা রে আমার, নিজের ছেলে চলে গেছে, এ মা আমার নিজের বাবা চলে গেছে, নিজের খালা চলে গেছে, নিজের আম্মা জান 10 মাস 10 দিন যেই মা পেটে রেখেছে, যেই মা কত কষ্ট করেছে, লালন পালন করেছে, সেই মা জননী কবর দেশে চলে গেছে। আমার নবী বলে, উম্মত তোমার মা চলে গেছে, তোমার মায়ের জন্য দোয়া করো, তোমার মায়ের কবরের কাছে কেঁদে কেঁদে দোয়া করো। এই ব্রাদার মুসলমান, তোমার মা আমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। এই ব্রাদার মুসলমান, মায়ের জন্য কি মহব্বত হয় না? মাকে কি কেউ ভালোবাসেন না? মায়ের জন্য ব্রাদার মুসলমান 30টা কলম চেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার ফিলিস্তিনের মুসলমানের জন্য, হ্যাঁ ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ, একজন হয়েছে। এই ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, মা কি জিনিস এখনো বুঝতে শিখুনি। মায়ের জন্য কোনো বেটা নাই, মায়ের যোগ্য বাপের যোগ্য সন্তান কেউ নাই, যোগ্য বাপের যোগ্য বেটি নাই। হুজুর আমি মাকে ভালোবেসে আমি 100 টাকা 500 টাকা দান করলাম।
বলি আমি মাহফিলতে বলি আমি জালসাতে যে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালোবেসে দাও বলি আমি মাহফিলতে বলি আমি জালসাতে যে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে 10 মাস বাদে ধরে রইলি মায়ের পেটের ভিতরে তোমায় করে ফেরে মা জননী পেটের মা জননী করে ফেরে মা জননী শৈলেন কত যন্ত্রণা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি জানি 30 টাকা লা 30টা বাবা আমার হবেন না আমার হাতে দিয়ে যান না জি 4টা কলম হয়ে গেল 5টা কলম হয়ে গেল 6টা কলম হয়ে গেল সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না তুই দিলি নাকি রে সুবহানাল্লাহ মাশাআল্লাহ 200 টাকা আরেকটা কলম হয়ে গেল 8টা 9টা কলম হয়ে গেল ব্রাদার মুসলমান 10 মাস বাদে ধরে রইলি মায়ের পেটের ভিতরে তোমায় পেটে রেখে মা জননী ঘরে রেখে মা জননী শৈলেন কত যন্ত্রণা নারে তাকবীর আল্লাহু আকবার আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা সুবহানাল্লাহ মাশাআল্লাহ 100 টাকা বাবা আমার দিয়েছেন তার জন্য কবি কত সুন্দর বলেন আরে তাকবীর আল্লাহু আরে আকবার শালা শালা ইয়া রাসূল আব্দুল সাহেব 500 টাকা দিয়েছে দান ইয়ে দাও মুসলমান 150 টাকা দিয়েছে দান যে উদ্দেশ্য দিয়েছে দান পাড়া হয়ে গেল পাড়া হলো আরেকজন দাদু আমার 50 টাকা দিয়েছেন আরেকজন কাকু আমার 50 টাকা দিয়েছে দান এই হামাকা দাও না জি ওরা কি কইছে বুঝো তুমি দাও না সুবহানাল্লাহ মাশাআল্লাহ কিন্তু আল্লাহর কোরআন পাড়া হয়েছে মনে হয় 16 17টা হলো আর মোটামুটি 15টা বাকি আছে নাকি 15টা দিয়ে দেন জীবনে আমরা ছেলে মেয়েকে না খাওয়াইলে মায়ে নিজে কখনো খাওয়ার খেবে না আর এখন তুমি বউ পেয়েছো এখন তুমি বিবি পেয়েছো এখন তুমি বউ পেয়েছো মায়ের খবর নিলা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারকাতের আম্মা 520 টাকা দিয়েছে দান যেমন উদ্দেশ্য দিয়েছেন অন্য করে বলতে এখানে কয়টা হলো 6-7টা হলো আর মোটামুটি 10টা কলম বাকি আছে নাকি আর 10টা কলম হয়ে যান নিজের জীবনে আরম্ভ করে দেব আর 10টা কলম ব্রাদার মুসলমান এই যে ভাই আমার দিল আসছে একটা আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে কলম হয়ে গেল আর 8টা কলম বাকি আছে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি ভাই মাগফিলতে বলি আমুলের মা 500 টাকা দিয়েছে দান নারে ইয়া রাসূলুল্লাহ দাতা ব্রাদার মুসলমান 500 টাকা দিয়েছে দান যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না ব্রাদার মুসলমান আমার এখানকার মা বোনরা বিড়ি বানায় নাকি বাদে মাশাআল্লাহ 24টা 25টা কলম হয়ে গেল আর 5টা কলম বাকি আছে আর বেশি নাই আর 5টা কলম বাকি আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ 5টা কলম আর হয়ে গেল 10 টাকা দিয়েছে আর 5টা কলম যোগ্য বাপের যোগ্য সন্তান এখানকার মা বোনরা বিড়ি বাঁধে অবশ্যই বিড়ি বাঁধে নাকি সব সময় এরা বিড়ি নিয়ে মস্ত রয়েছে বিড়ির টাকাগুলো কোথায় দিবা যে সপ্তাহে সপ্তাহে হাফতা পাচ্ছ মাসে 1000 করে পাচ্ছ দাও 1000 টাকাগুলো এই হয়ে গেল হয়ে গেল ব্রাদার মুসলমানরা কয়টা কলম আছে আচ্ছা এটা না 3টা জি আর 3টা কলম বেশি না আর 3টা কলম ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা 4টে কলম ধরেন 3টা কলম বাকি আছে ব্রাদার মুসলমান আমার
মা বোনে গো ও তোমরা বিড়ি যতই বাঁধো না দান না করিলে মা বোন চলে আসেন। মা বোনে গো তোমরা বিড়ি যতই বাঁধো না দান না করিলে মা বোন জান্নাত পাবা না। মা বোনে গো তোমরা বিড়ি যতই বাঁধো না দান না করিলে মা বোন জান্নাত পাবা না। আমার এক জায়গাতে বসে যে বিড়ি বাঁধে না, এক জায়গাতে বসে বিড়ি বাঁধে না, বিড়ি বাঁধে আর ওরা এইগুলোই গল্প করে, তুই কয়টা লিপস্টিক কিনলি, তুই কয়টা আলনা কিনলি, তুই কয়টা কানের কিনলি, তুই কয়টা ঝুমকা কিনলি। দাদু কেউ রাগ করবেন না, এগুলো বলে না। তার জন্য কবি কত সুন্দর করে বলে, দলে দলে বসে মা বোন গল্প গুজব করো কে কতটা বিড়ি বাঁধতে পারো আনায়ানি ধরো। এরা বিড়ি বানবে তো আনানি ধরবে, মানে টাকাটা বেশি বলতো, তুই কয়টা পারিস আমি কয়টা পারি। তাই জন্য কবি কি বলে, দলে দলে বসে মা বোন গল্প গুজব করো কে কতটা বিড়ি বাঁধতে পারে আনায়ানি ধরো। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। মা বোন গো তোমরা ঝগড়া যতই করো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। কবি কত সুন্দর করে বলে, টাইমে টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো। শুধু বিড়ি এই ঘুষতেলে হবে না, এই চললে হবে না, নামাজও পড়তে হবে। তাই জন্য কবি কি বলে, টাইমে টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো একটু সময় পেলে তোমরা স্বামীর সেবা করো। ঠিক কিনা? কবিটা কি ভুল, কবি ভুল বলছে। টাইমে টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো একটু সময় পেলে তোমরা স্বামীর সেবা করো। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না দান না করিলে মা বোন জান্নাত পাবা না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। مسلك على حضرت، مسلك على حضرت حضرت العلامہ مولانا اجمیر قلیمی صاحب قبلہ، حضرت العلامہ مولانا اجمیر قلیمی صاحب قبلہ۔ نعرہ تکبیر، نعرہ رسالت۔ তো যা হোক ব্রাদার মুসলমান আমার সোনা মানিক, চারটা বাকি আছে, ডেটটা তুমি দাও, ডেটটা দাও তুমি, ডেটটা না না চলবে না, তুমি ডেটটা দাও। আর তো কালকে বলেছিলে না কালকে দেবো, আজকে কমপ্লিট দাও। ওগুলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ দেন 5 টাকা 10 টাকা যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার যেমন লক্ষ্মী ভান্ডারের কথা বলবো, জি টেনশন কেন করছো, বলবো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার। এবার শুনো, এবার শুনো, আর আরেকবার অন্যদিকে যাবো, এবার জালসার দিকে যাই। কার দিকে যাই? হ্যাঁ তোমরা খালি এই জালসার দিকে এখন চলতে হবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জীবনের দিকে না জালসার দিকে? জীবনী না জালসা বলবো? জীবনের দিকে বলবো না জালসা? দেখো হ্যাঁ, তো জীবনে চললে কোনো ব্যাপার নাই, চলতে বলো কেন? এখানে বলা হয়েছে কি জানেন, হুজুর এখানে জালসা ব্যাপী জালসার লেখা হয়েছে, তো জালসা করতে হবে। আমি বললাম যে ঠিক আছে, জালসা যখন বললাম তো আমার আরো ভালো, 5টা পয়েন্ট এদিক ওদিক দিয়ে 5টা পয়েন্ট বলে এখান থেকে নামো বাড়ি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো যাক ব্রাদার মুসলমান আমার, জীবনের দিকে যদি বলতে বলেন জীবনী বলবো। ও আমার বাবারা গো, ও আমার মুসলমান, এবার মনোযোগ দেয়া জীবনীটা শোনো রে বাবা। এই কথা বলা হয়েছে বিশ্ব নবী আমার মায়ের পেটে এখনো আছে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল
তুমি দুনিয়ার বুকে চলে যাও গো জিবরিল আমিন। বলে কেন গো আল্লাহ আমি দুনিয়ার বুকে চলে যাব? বলে নদীর মাছেরাকে বলে দাও, ওরে নদীর মাছেরা, তোমাদেরকে আল্লাহ আমার আজকে ছুটি দিয়েছে, তোমরা আনন্দ করতে থাকো। ও গো জিবরিল আমিন গাছপালাকে বলে দাও, গাছপালা দিকে না না এ হাসিন পাইল নিরালায় গণবে, পাইল নিরালায়, পাইল নিরালায় গণবে, পাইল নিরালায়। দুই কদমে চুমা খাব, দুই পায়েতে চুমা খাব, চরণ ধুবে মাগব গায়। পাইল নিরালায় গণবে, পাইল নিরালায়। হযরত জিবরিল আমিন দুনিয়ার বুকে এলেন গো। দুনিয়ার বুকে এসে সমস্ত লোকেরাকে বলে দিল, আজকে তোমাদের ছুটি থাকলো, তোমরা আজকে খুশি মানাতে থাকো। আবার শোনো না মুসলমান, ও আমার বাবা মনোযোগ দিয়া শোনো রে, তোমরা মনোযোগ দিয়ে শুনবা না? মনোযোগ দিয়ে শুনো। জান্নাত থেকে কটা নারী গেলেন? কটা? 4টা নারীকে নিয়ে গেলেন। হযরতে জিবরিল আমিন জান্নাত থেকে 4টা নারী নিয়ে গেলেন। বিশ্ব নবীর মা আমেনা বিছানাতে শুয়ে আছে রে। মা আমেনা এভাবে শুয়ে আছে, একজন মহিলা ডান হাতের দিকে, একজন মহিলা বাম হাতের দিকে, একজন মহিলা মাথার দিকে, একজন মহিলা পায়ের দিকে। মা আমেনা যেমন উঠেছে রে মা আমেনা যেন হক চকিয়ে গেছে আগারে। আমার বাড়িতে আমার স্বামী নাই, আমার বাড়িতে আমার ভাসুর নাই, আমার বাড়িতে আমার শ্বশুর নাই, কে যেন সাদা সাদা পোশাক পরে আমার ঘরে আছে। আপনি যদি বিছানাতে শুয়ে থাকেন আর সাদা পোশাক পরে যদি কেউ চলে যায়, তাহলে আর থাকবেন বিছানাতে? আর থাকবেন না। মা আমেনা হক চকিয়া গেল। মা আমেনা বলে, কে গো তোমরা আমার বিছানাতে আছো, কে বলো বলো। মা আমেনাকে বলে, ও গো আমেনা চিন্তা করো না রে আমেনা, চিন্তা করো না। বলে কেন কেন গো? বলে আমেনা গো চিন্তা করার কোনো ব্যাপার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে তোমার গর্ভে থেকে বিশ্ব নবী দুনিয়াতে আগমন করবে। ওয়েলকাম স্বাগতমের জন্য, দেখভালের জন্য আমরা এখানে এসেছি। বলে তোমাদের ঠিকানাটা বলো না। মা আমেনা তখন বলে, তোমাদের ঠিকানাটা বলো না কোথায়? তখন মেয়েটা কত সুন্দর করে জবাব দিয়ে বলে, চিনবি না রে আমেনা বেবে, চিনবি না রে আমাকে, চিনবি না রে আমেনা বেবে, চিনবি না রে আমাকে। ফেরাউনের স্ত্রী আসিয়া গো, ফেরাউনের স্ত্রী আসিয়া গো, সারা বিশ্ব চিনে। সুরে কোন বলেন যে তুমি আমাকে এই কথা, তুমি আমাকে এই কথাটা বললা। তার পাশের মহিলাটা বলে, আমেনা তুমি চিনতে পারবা না। বলে কে? বলে চিনবি না রে আমেনা বেবে, চিনবি না রে আমাকে। আদমের স্ত্রী হাওয়া গো, আদম নবীর স্ত্রী গো, হাওয়া নামে সবাই চিনে। জোরে কোন বলে ওইগুলো তোমরা এসেছো, ঠিক আছে ঠিক আছে। আব্বারা গো যেমনই আমার নবী দুনিয়াতে আগমন করবে, রাত যেন ঝগড়া লাগিয়ে দিল। আল্লাহ গো আমার নবীকে রাত্রে পাঠান, দিন যেন রাতের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। ও গো আল্লাহ রাব্বুল আলামিন
আমি দিন আমার দিনে যেন নবীকে পাঠাই। দিনে যদি নবীকে পাঠাই তো দিনের দাম বেড়ে যাবে না? রাতে যদি নবীকে পাঠায় রাত গর্ব করবে যে রাতে আমার নবী এসেছে, আমার দাম বেশি। দিন দুঃখ পাবে, দিন বলবে নবী আমাকে পাঠাতেন, আমার দাম বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রিকোয়েস্টে রাত দিন রিকোয়েস্ট করে, আল্লাহ আমার নবীকে দিনে পাঠান। রাত বলে না না আল্লাহ আমার নবীকে রাতে পাঠান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো গো, ও গো রাত শোনো, ও গো দিন শুনে নাও, আমি আমার নবীকে রাত্রে পাঠাবো না, আমি আমার নবীকে দিনে পাঠাবো না। তো কখন পাঠাবে আপনারাই বলুন, কখন পাঠাবে আমার নবীকে? সকালবেলা তো, সকাল দিন হলো না সকালে? আমার আল্লাহ বলে আমার নবীকে আমি রাত্রে পাঠাবো না, আমার নবীকে আমি দিনে পাঠাবো না। বলে আল্লাহ কখন পাঠাবা বলেন বলেন? বলে শুনে নাও রাত হলে, শুনে নাও দিন, শুনে নাও আমার নবীকে রাত্রে দিনে নয়, আমার নবীকে শুভ সাদিকে পাঠাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীকে কখন পাঠাবে? শুভ সাদিকে। বললাম না 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছে। বাবা গো আমার, আপনার মায়ের সন্তান যখন দুনিয়াতে আসে, আমার মায়ের সন্তান যখন দুনিয়াতে আসে, তখন সন্তানটা কেমন করে কান্না করে? মা বোনরা বেশি বলতে হবে, কেমন করে কান্না করে? চ্যাঁ চ্যাঁ করে কান্না, প্যাঁ প্যাঁ করে কান্না করে না? হ্যাঁ বুঝবে না, চ্যাঁ চ্যাঁ করে কান্না করে না? আপনার মায়ের গর্ভে সন্তান যখন দুনিয়াতে আসে, আমার মায়ের সন্তান আসে, চ্যাঁ চ্যাঁ করে কান্না করে। কিন্তু দেখো রে বাবা আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আসবে গো, আমার নবী কিসের জন্য কান্না করলেন দেখেন। আমার নবী যখন দুনিয়াতে আসবে আমার জন্য, আমার জন্য, আমার জন্য, আপনার জন্য সেজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী এলেন আপনার জন্য, আমরা সেই নবীর উম্মত না? আমার নবী আমার জন্য আপনার জন্য সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি বলে উম্মতি কান্না করলো। আর কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো। আমার নবী আমাদের মতো? আমার নবী যদি আমাদের মতো হতো তো ওই ভাইকে জিজ্ঞেস করা হবে, ভাই তুমি যখন তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলে, গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলে, তো তুমি কান্না করেছিলে না ডাইরেক্ট সেজদাতে নামাজে যে হালাতে সেজদা যায় ওরকম চলে গেছিলাম? ওই ভাইটা কি বলবো জানেন? আমি কান্না করছিলাম। আপনাকে জিজ্ঞেস করবে আমিও বলবো কান্না করেছিলাম, ব্রাদার মুসলমান। কিন্তু আমার নবী দুনিয়াতে যখনই এসেছিলেন সেজদাতে মাথা রেখে দিলেন। আপনারা আমার সোনা মানিকেরা শুনে নাও গো, যারা বলো আমার নবীকে আমার মতো, তোমার মায়ের যখন সন্তান দুনিয়াতে আসে রে ভাই, তখন তুমি তোমার মায়ের রক্তর সঙ্গে মিশ থাকো। ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, তুমি যখন দুনিয়াতে আসো মায়ের গর্ভে থেকে ব্রাদার মুসলমান, তখন তোমার গায়ে রক্ত লেগে থাকে না? মনোযোগ দিয়ে শুনবেন। ছেলের গায়ে রক্ত লেগে থাকে এবং কি ব্রাদার মুসলমান ছেলের গায়ে পানি পানি লেগে থাকে, এবং কি মা বোনদের যখন সন্তান হয় কিছুটা না কিছুটা খুন বার হয়। কিন্তু আমার দেখো দেখো আমার বিশ্ব নবী যখন দুনিয়াতে আসবে গো ব্রাদার মুসলমান, মা আমেনা বলে শুনো গো, আমার সন্তান যখন দুনিয়াতে এলো আমার কোনো কষ্ট হয় না, এবং কি আমার অল্পটুকু সুয়ের বরাবর খুন বার হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী এবার এই প্রশ্নটার দিকে চলে আসো, যে বলে আমার নবী কেমন মতো। আমরা ছেলেরা যখন দুনিয়াতে আসি, আমরা মায়ের পেটে থেকে কি সুন্নাত অবস্থায় আছি? সুন্নাত অবস্থায় আছি? আসি না। আমরা কি দুনিয়াতে এসে সুন্নাত দেয়, এবং কি আমরা যখন মায়ের গর্ভেতে থাকি তো মায়ের গর্ভের সঙ্গে আমাদের লাভি মিশা থাকে কি থাকে না? আমাদের লাভি মিশা থাকে না? কিন্তু ব্রাদার মুসলমান এবার মনোযোগ দিয়ে শুনুন। আমার নবী মুস্তাফা গো যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এলেন রে বাবা, আপনি মায়ের গর্ভে লাভের সঙ্গে মিশিত থাকেন, কিন্তু আমার দয়াল নবী মায়ের নবী
নবীর সঙ্গে কোনো মিস ছিল না। এবং কি বাবা শুনে নাও, শুনে নাও, তারা আমার নবীকে আমার মতো বলো। ও ভাইরা, তোমাদেরকে আমি একটা কথা বলে যাই রে ভাই, আমি এখানে মুনাজারা করার জন্য আসিনি এবং ওই ভাইদেরকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। আমি ভাই বলি, দাদা বলি, বাপ বলি। তোমরা ভুল বুঝেছো, বাপ শুধরে দাও, না শুধরাবা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাদের বিরুদ্ধে যাব না, বলতে হয় বলছি। ও আমার দাদা ভাইরা, তোমরা শুনে নাও, শুনে নাও রে। আমরা যখন দুনিয়াতে আসি, দুনিয়াতে এসে আমাদের সুন্নাত দোয়া হয়, কিন্তু আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে এলো রে বাবা, সুন্নাত অবস্থায় চলে এলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী সুন্নাত অবস্থায় এসেছিলেন। এবার দেখেন ব্রাদার মুসলমান, আমার নবী মুস্তাফার দাদু, তার নামটা কি? নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতওয়ালি ছিলেন বাবারে। কোন ঘরে? কাবা ঘরে। কালকে বলেছিলাম না, আল্লাহ তোমার কাবা ঘরে তাকবরের মেহমান করো। ধরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কাবার ঘটনাটা চলে এলো, তাই জন্য বলছি। মাওলা তোমার কাবা ঘরে তাকবরের মেহমান করো। আল্লাহ তোমার কাবা ঘরে তাকবরের মেহমান করো। হাজিরা সস্তাব করে আমাদের কেন ডাকো না? স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, সবাই নবীর দেশে চলো না। জিয়ারাতে হয় মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এবার কবি কত সুন্দর বলে, টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার। টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার। ও গো পাঠুয়া বালির পাশের দুয়া কবুল করো রাব্বানা। আমিন। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না। জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমিনা কি বলতেছে? আমার নবী মুস্তাফা নূর, নূর না, আমার নবী মুস্তাফা নূর। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, আমার নবী নূরের নবী, তো জাহানের বাদশা নবী। মা আমিনা বলে, মা আমিনা কি বলে? আমার নবী সোনার ছবি, তো জাহানের বাদশা নবী। আমার নবী নূরের নবী, তো জাহানের নূরের ছবি। সেই নবীকে দেখার পরে মন হলো বড় দিওয়ানা। সুবহানাল্লাহ। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না। জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কোন মা আমিনাকে জিজ্ঞেস করা হলো, মা আমিনাকে জিজ্ঞেস করা হলো, আমিনা তোমার সন্তান যে দুনিয়াতে এসেছিল সুন্নাত অবস্থায় এসেছিল, তোমার সন্তান তোমার লাভের সঙ্গে মিশেছিল না। এ মা আমিনা, তোমার সন্তান যখন দুনিয়াতে আসে তুমি কেমন অবস্থায় ছিলে? মা আমিনা, মা তোমরা মনোযোগ দিয়ে, মা আমিনা তখন বলতে আসে, কি বলতেছে মা আমিনা? আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করলেন, কিন্তু তখনকার যুগে এরকম দালান বাড়ি ছিল, এরকম প্লাস্টার করা বাড়ি ছিল, যে বাড়িটাতে আছে কত সুন্দর প্লাস্টার রং করা না, ওরকম বাড়ি ছিল না। তখনকার তাল পাতা খেজুর পাতার বাড়ি ছিল। মা আমিনা বলে, শুনো গো, বর্ণনা করে মা আমিনা বলে, শুনো গো, আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এলেন, আমার নবী মুস্তাফার নূরানি আলোতে, নূরানি চেহারাতে আমার যে ওই বাড়িটা ছিল, বাড়িটা অল্প অল্প ছিদ্র ছিল, তালপাতার বাড়ি অল্প অল্প ছিদ্র ছিল। আমার নবী মুস্তাফার নূরের আলোতে, চেহারার আলোতে মুলকে শামের উঁচু উঁচু বিল্ডিং গুলো আমি দেখতে পেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মুলকে শাম এখানে আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাই, আপনার বাড়ি আমার বাড়ি কালিয়াচক, কিন্তু ব্রাদার মুসলমান, এই কালিয়াচক থেকে আপনি কি বোম্বাই দেখতে পাবেন?
মুম্বাই দেখতে পাবেন? মুম্বাই দেখতে পাবেন না। মা আমেনা বলে শোনো, এত এর থেকে দূরাদূরি। মা আমেনা বলে শোনো, আমার ছেলে যখন দুনিয়াতে এলো, আমি কালিয়াচক থেকে মুম্বাইয়ের উঁচা উঁচা বিল্ডিং গুলো আমি দেখতে পেতাম আমার ছেলের নুরানি আলোতে। জোরে কর। এরকম নবীর সঙ্গে কাউরে তুলনা হবে? কাউরে তুলনা হবে না বাবা। আমার সোনা মানিকেরা, এবার শোনো রাত্রি বেলা রে বাবা, বিশ্ব নবী আমার যখন দুনিয়াতে এলো গো, বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব খানা ঘরের মতোয়ালি ছিলেন, কাবা ঘরের মতোয়ালি ছিলেন। বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘর যেন দেখভাল করতেছে রে বাবা। কাবা যেমনই দেখভাল করে, বিশ্ব নবী আমার যখন দুনিয়াতে এলো, কাবা ঘরটা যেন ঝুঁকে গেল। আস্তে আস্তে আপনাকে জীবনী শোনাচ্ছি, নাহলে রকেটের মতো চলবো। বুঝিয়ে বুঝিয়ে বিশ্বনবী যখন আমার দুনিয়াতে এলো, কাবা ঘরটা ঝুঁকে গেছে। আপনার বাড়ি এখানে আর কালিয়াচকে কাবা ঘর ধরেন, ওই ঘরটা যদি ঝুঁকে যায় এখান থেকে দেখতে পাবেন না।